আজ ফাদার্স ডে। আজ বলবো ঠাকুরবাড়ির এক বাবার কথা, যাকে নিয়ে বড় একটা আলোচনা কিন্তু দেখি না। প্রজ্ঞাসুন্দরী দেবীর বাবা হেমেন্দ্রনাথ ঠাকুর হলেন সেই বাবা, যিনি রবি ঠাকুরের শেষ দাদা ছিলেন। তিনি ছিলেন মহান এক পুণ্যাত্মা। মাত্র 40 বছরের স্বল্প জীবন তার, কিন্তু একটি মুহূর্তও বোধহয় তিনি নষ্ট করেননি। যেমন লিখতেন ব্রহ্মসঙ্গীত, তেমন সুর করে উপাসনা কক্ষে বসিয়েছিলেন স্ত্রী থেকে পুত্র কন্যা সকলকে, আর তেমনই ছিল তার উদাত্ত কণ্ঠ। তার মৃত্যুর 27 বছর পর তার পুত্র রিতেন্দ্রনাথ বাবা হেমেন্দ্রনাথের সব লেখাগুলি দুই মলাটে আবদ্ধ না করলে হেমেন্দ্রনাথের জীবন কথায় হেমজ্যোতি বোধহয় বই হয়ে উঠত না। হেমকান্তি হেমেন ঠাকুরের চেহারার বাসবোপম শ্রী, বিশাল বক্ষ, প্রশস্ত স্কন্ধ, আজানুলম্বিত বাহুযুগলার, সর্বোপরি মধুর গাম্ভীর্য ছিল। এহেন স্বল্পায়ু হেমেন্দ্রনাথ ঠাকুরবাড়িতে রীতিমতো কুস্তিগিরের কাছে মার্শাল আর্ট রপ্ত করেছিলেন। ঠাকুরবাড়ির মল্লযোদ্ধা বলা হতো তাকে। মা সারদা সুন্দরীর এতজন ছেলের মধ্যে এই পুত্রটিই কিন্তু মায়ের হাতে লোহার সিন্দুকের ডালা পড়ে চরম ইনফেকশন হয়ে যাওয়ার কারণে নিজের বাহুমূল থেকে এক টুকরো মাংসখণ্ড কেটে প্লাস্টিক সার্জারির গ্রাফটিংয়ের জন্য মাকে দান করেছিলেন। বাড়িতে ছোট ভাই বোন সহ বৌদিদি এবং নিজের স্ত্রী নিপময়ী দেবীর পড়াশোনার জন্য গৃহশিক্ষক নিযুক্ত করা থেকে নিয়মিত তাদের পদার্থবিদ্যা, মেঘনাদবধ কাব্য, জ্যামিতি, গণিত, ইতিহাস, ভূগোল শিক্ষার তত্ত্বাবধান করা, স্ত্রীর জন্য সঙ্গীত শিক্ষক নিযুক্ত করা, এসবের কারণে ঠাকুরবাড়ির অন্যতম ডাকাবুকো অভিভাবক, সবার প্রাইভেট টিউটর তিনি ছিলেন। এহেন গৃহশিক্ষকের বাধ্য ছাত্র কারা ছিল জানেন? জ্যোতিরিন্দ্রনাথ থেকে সোমেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, ভাগ্নে সত্যপ্রসাদ, স্বর্ণকুমারী দেবী, সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী, সবাই। সবার গৃহশিক্ষক সে বিশ্বাস করত প্রয়োজনে ছাত্রছাত্রীকে ধমক ধামকও দিতে হবে, না দিলে বিদ্যাদান অসম্পূর্ণ থেকে যাবে। বেতার তরঙ্গ, তড়িৎচুম্বক ক্ষেত্র, রসায়ন নিয়ে বিজ্ঞানের কত গবেষণা ছিল তার, আর চিকিৎসা বিজ্ঞানে সম্যক জ্ঞান ছিল। আর সেসব গবেষণার ফলাফলের ভিত্তিতে তার লেখা প্রকাশিত হতো এবং বিভিন্ন নিবন্ধ লিপিবদ্ধ আছে এই হেমজ্যোতিতে। হেমেন্দ্রনাথের লেখা প্রথম এশীয় পদার্থবিজ্ঞানের বই প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম নামেও প্রকাশিত হয়েছিল। শিক্ষাদান, নিজের লেখালেখি, সঙ্গীত চর্চা, মার্শাল আর্ট, ভাষা শিক্ষা, শরীরচর্চার পাশাপাশি রন্ধনেও বিস্তর আগ্রহ ছিল তার। তার ওপর যেই না খোঁজ পাওয়া সম্ভ্রান্ত পরিবারের এক ফরাসি ছেলের অমনি কাজের ব্যবস্থা করতে হবে সেই বেকার ছেলের। ঠাকুরবাড়িতেও রন্ধন প্রণালী নিয়ে কত না কত পরীক্ষা নিরীক্ষা চলছে তখন। রসনা পরিতৃপ্তির সে কৌতূহলোদ্দীপক আয়োজনে হেমেন্দ্রনাথের ভূমিকাও কিছু কম ছিল না। সেই বেকার ফরাসি ছেলেটির খোঁজ পেতেই তিনি বললেন, শোনো, আমাদের বাড়িতে ফরাসি রান্না করতে হবে, সেই সঙ্গে আমাকে ফরাসি ভাষাও তোমাকে শেখাতে হবে। আর তুমি তো জিমন্যাস্টিক্সও জানো বলছো, তাহলে আমাকে তাও শিখিয়ে দিও। আমি 30 টাকা মাইনে দেবো তোমাকে, রাজি তো? জোড়াসাঁকোর হেমেন্দ্রনাথ ঠাকুর আর পাত্রী সাঁতরাগাছি নিপময়ী দেবী, গঙ্গার এপার আর ওপার। কিন্তু এ বিয়েতে অনিশ্চয়তা ছিল প্রচুর। কুলীন ব্রাহ্মণ ঘরের মেয়ে নিপময়ী আর পিরালি বামুন ঘরের ছেলে হেমেন্দ্র। মেয়ের বাড়ি হিন্দু, ছেলেরা কট্টর ব্রাহ্ম। সেই নিয়ে আত্মীয় পরিজনের আপত্তি বিস্তর চাপানুতর হলো। এহেন হেমেন্দ্রর সেই বিয়েতে গঙ্গার উভয় পাড়েই প্রচণ্ড উত্তেজনা হলো। কলকাতা, হাওড়া দু জায়গাতে প্রবল আন্দোলন তথা আলোড়ন একেবারে। কিন্তু হেমেন্দ্রনাথের বুদ্ধিতে সে যাত্রায় সুষ্ঠুভাবে কিন্তু বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছিল। তিনি মহাশান্তিতে নিপময়ী দেবীকে বিবাহ করে জোড়াসাঁকোয় নিয়ে এসেছিলেন। হেমেন্দ্রনাথ এবং নিপময়ীর 8 জন কন্যার একজন হলেন ঠাকুরবাড়ির রন্ধন গবেষক প্রজ্ঞাসুন্দরী দেবী, যার জীবন আধারিত উপন্যাস হলো অথ প্রজ্ঞাসুন্দরী কথা, লিখেছি আমি। সেটি মান্দাস থেকে প্রকাশিত হয়েছে এবছর বইমেলায়। সেটি পড়লে হেমেন্দ্রনাথ ঠাকুরের কথা কিন্তু আরও অনেক কিছু জানতে পারবেন। তাই আজকের বাবা দিনে, আজকের ফাদার্স ডেতে এমন একজন বাবার জন্য রইল আমার প্রণাম।